আসসালামু আলাইকুম। আমি আরজে সেলিম। আপনারা শুনছেন মধ্যরাতের গল্প। আজ আমি আপনাদের এমন একটি কাল্পনিক গল্প শোনাব, যেটা হয়তো গল্প, আবার হয়তো শুধু গল্প নয়। তাই ঘরের আলো যদি নিভিয়ে শুনে থাকেন, তাহলে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকুন। রাত তখন ঠিক 12টা। বাংলাদেশের একটি ছোট্ট গ্রাম। চারদিকে ঘন কুয়াশা, বাতাসে অদ্ভুত ঠান্ডা। রাস্তার দুই পাশে বিশাল পুরনো গাছ। দূরে কোথাও কুকুরের দীর্ঘ ডাক ভেসে আসছে। সেই রাতে বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিল মাত্র একজন মানুষ। তার নাম রাকিব। ঢাকায় চাকরি শেষে শেষ বাসে করে সে গ্রামের কাছাকাছি নেমেছে। বাড়ি যেতে হলে আরও প্রায় 2 কিলোমিটার হাঁটতে হবে। লোকজন আগেই তাকে বলেছিল, রাত 12টার পরে ওই বাঁশঝাড়ের রাস্তা দিয়ে যেও না। রাকিব এসব বিশ্বাস করত না। সে মনে মনে হাসল। এখনো মানুষ এসব কুসংস্কার মানে। হাঁটতে হাঁটতে সে মোবাইল বের করল, কিন্তু আশ্চর্য, মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই। ঠিক তখনই তার কানে ভেসে এলো কারো পায়ের শব্দ। সে পেছনে তাকালো, কেউ নেই। আবার হাঁটা শুরু করলো। আবার সেই শব্দ, এবার যেন আরো কাছে। রাকিব দ্রুত হাঁটতে লাগলো। হঠাৎ রাস্তার পাশে দেখতে পেল এক বৃদ্ধা দাঁড়িয়ে আছে। সাদা কাপড়, মাথা নিচু, চুলে মুখ ঢাকা। বৃদ্ধা ধীরে ধীরে বলল, বাবা, আমাকে একটু সামনে পৌঁছে দিবি? রাকিব ভদ্রভাবে বলল, দাদি, আমি তাড়ায় আছি। সে সামনে হাঁটতে শুরু করল, কিন্তু কয়েক কদম যাওয়ার পর দেখল সেই একই বৃদ্ধা তার সামনে দাঁড়িয়ে। কিভাবে সম্ভব? পিছনে ফেলে এসেছে, তবু সামনে। রাকিবের বুকের ভেতর ধুকপুকানি বেড়ে গেল। সে আর কথা না বলে দৌড় দিল। দৌড়াতে দৌড়াতে সে শুনতে পেল একটা বিকট হাসি। চারদিক যেন সেই হাসিতে ভরে গেল। হঠাৎ তার সামনে রাস্তা শেষ। শুরু হলো পুরনো কবরস্থান। চাঁদের আলোয় সারি সারি কবর, বাতাসে শুকনো পাতার শব্দ। ঠিক তখন কেউ তার কানের কাছে খুব আস্তে ফিসফিস করে বলল, এত তাড়া কেন? রাকিব ঘুরে দাঁড়ালো। কেউ নেই, কিন্তু তার কাঁধে যেন বরফের মতো ঠান্ডা একটা হাত। সে চিৎকার করতে চাইল, কোনো শব্দ বের হলো না। দূরে গ্রামের মসজিদ থেকে ফজরের আজান শুরু হলো। আজানের শব্দ কানে আসতেই সবকিছু বদলে গেল। কবরস্থান নেই, বৃদ্ধা নেই, হাসির শব্দ নেই। সে নিজেকে রাস্তার মাঝখানে বসে থাকতে দেখল। ভোরের আলো ফুটেছে। গ্রামের কয়েকজন লোক তাকে দেখে এগিয়ে এলো। এক বৃদ্ধ বললেন, বাবা, তুই কি রাতের বাঁশঝাড়ের রাস্তা দিয়ে এসেছিলি? রাকিব মাথা নাড়ল। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বললেন, অনেক বছর আগে ওই রাস্তায় এক বৃদ্ধার দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। তারপর থেকে অনেকেই নাকি রাতের বেলা তাকে দেখেছে। রাকিব কিছুই বলল না, শুধু নিজের কাঁধের দিকে তাকালো। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল 5টি কালচে আঙুলের দাগ। সেদিনের পর থেকে রাকিব আর কখনো মধ্যরাতে ওই রাস্তা দিয়ে হাঁটেনি। কিন্তু গ্রামের মানুষ আজও বলে, রাত 12টার পর যদি কেউ ওই বাঁশঝাড়ের পাশ দিয়ে যায়, তাহলে খুব আস্তে একটি কণ্ঠ শোনা যায়, বাবা, আমাকে একটু সামনে পৌঁছে দিবি। এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে রচিত।